আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি মূলত আপনার খামারের গবাদি পশুর জন্য, বিশেষ করে গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। যেমন নরম তেমন মিষ্টি, যেমন পাতা তেমন কিন্তু আপনার ঘাস হয় প্রচুর পরিমাণে, অর্থাৎ জারে অনেক বেশি ঘাস হয়। দর্শক, স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য হলো আপনার লম্বা হবে কম, কিন্তু জারে অনেক বেশি ঘাস হবে। পাশাপাশি অন্যান্য ঘাস থেকে এই ঘাসটি দীর্ঘদিন পর্যন্ত জমিতে নরম থাকে। তবে দর্শক শ্রোতা, স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার জারা অথবা পাকচন বা লাল পাকচন ঘাস যেই সময় কেটে খাওয়ানো যায়, দেখা যায় জারা বা পাকচন 40 থেকে 45 দিনে কেটে খাওয়ানো যায়, কিন্তু স্মার্ট নেপিয়ারটি আপনার 2 মাস সময় লাগবে, অর্থাৎ 15 দিনের মতো সময় স্মার্ট নেপিয়ার ঘাসে বেশি লাগে। সেটা আপনার বুঝেই কিন্তু চাষ করতে হবে। তবে স্মার্ট নেপিয়ার কিন্তু প্রোটিন অনেক বেশি, প্রায় 22 থেকে 25% প্রোটিন কিন্তু স্মার্ট নেপিয়ারে রয়েছে। অন্যদিকে জারাতে রয়েছে আপনার 15% প্রোটিন, বা পাকসনে রয়েছে 7.5% প্রোটিন। দর্শক, ভিটামিন প্রোটিনের ক্ষেত্রে কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিকল্প নেই। এই ঘাসটি যেহেতু পুষ্টিগুণে ভরপুর, আর এই ঘাসটি প্রোটিন বেশি হওয়াতে এটি বিশেষ করে আপনারা যারা গাভীকে খাওয়াবেন, গাভীকে খাওয়াতে পারলে কিন্তু আপনার এই গাভীর দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। সেটা কিন্তু 100% পরীক্ষিত। দর্শক, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আমরা মূলত ছাগল এবং গাভীকে খাওয়াই। অন্যদিকে আমাদের যারা রয়েছে, যারা ষাঁড় গরুকে খাওয়াই, তারপর আমাদের এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে, জাঞ্জিবার হাইব্রিড রয়েছে, তাইওয়ান হাইব্রিড রয়েছে, তারপর গুয়াতিমালা রয়েছে। দর্শক, গুয়াতিমালা ঘাসটিও আপনারা গাভীকে খাওয়াতে পারেন।